নীলকণ্ঠের একটি পুরনো কবরস্থান ছিল, যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই কবরস্থানের চারপাশে মানুষ কমই যেত, কারণ গ্রামের মানুষজন বিশ্বাস করত রাতের বেলায় সেইখানে অশুভ আত্মাদের আনাগোনা হয়। কেউ কেউ বলতো কবরস্থানের ভেতর থেকে রাতে করুণ আর্তনাদ শোনা যায়। এক রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে কবরস্থানের রহস্য উদ্ঘাটন করতে চাইল। তারা ভাবল কবরস্থানে যেতে দেখতে হবে এদিনে ভয়টা আসলে কিসের। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ভয়ানক কবরস্থানটি আরও ভয়ানক হয়েছিল। যুবকরা নিজেদের সাহস সঞ্চয় করে কবরস্থানের গেটের দিকে এগিয়ে গেল। গেটটি ছিল জংধরা লোহার, যেটা ঠেলতে গেলে একটা কর্কশ শব্দে খুলল। যুবকরা যখন কবরস্থানের ভেতরে ঢুকল, তখন চারপাশে অদ্ভুত নীরবতা ছিল। গাছের পাতা নড়ছিল না, কোনো পাখির ডাকও শোনা যাচ্ছিল না। তারা যখন কবরগুলোর মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ এক যুবক কেমন যেন একটা শব্দ শুনল। মাটি খুঁড়ছে কেউ যেন। সবাই থেমে গেল এবং চারপাশে তাকাতে লাগলো। কিছুক্ষণ পর তাদের সামনের একটি পুরনো কবর থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। ধোঁয়ার ভিতর থেকে ক্রমশ গঠন পেতে লাগলো একটি ছায়ামূর্তি, যেটি ছিল হাড়ের মতো পাতলা। চোখের গর্তগুলো যেন শূন্যত দিয়ে করা। যুবকরা চমকে গেল, তাদের গা শিকড়ে উঠল। ছায়ামূর্তিটি এগিয়ে আসতে লাগল ধীরে ধীরে, আর মাটি থেকে হাত বেরিয়ে তাদের দিকে এগোতে থাকলো। যুবকরা আতঙ্কিত হয়ে ছুটতে লাগলো, কিন্তু কবরস্থানের গেট হঠাৎ বন্ধ হয়ে গেল। তারা জানতো না কোথা থেকে এই শক্তি আসছে। তারা চেষ্টা করছিল বের হতে, কিন্তু কোনোভাবেই গেট খুলছিল না। ঠিক তখনই ছায়া মূর্তিটি একেবারেই তাদের সামনে এসে দাঁড়ালো। তার মুখ থেকে বেরিয়ে এলো করুণ এক আওয়াজ, আমাকে বাঁচাও, আমি এখানে আটকা পড়ে আছি, মুক্তি দাও। যুবকদের একজন জ্ঞান হারিয়ে মাটিতেই লুটিয়ে পড়ল, আর বাকিরা জোরে চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে গেট খুলতে থাকলো। অবশেষে গেট খুলে গেল, আর তারা পালিয়ে বাঁচল। পরে তারা গ্রামে ফিরে এসে জানতে পারল বহু বছর আগে এই কবরস্থানের একজন মানুষকে ভুলভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেই আত্মা এখনো মুক্তি পায়নি, আর সেই ভয়ানক রাত্রি ছিল তার মুক্তির জন্য আর্তনাদের একটি প্রচেষ্টা।